কোচবিহারের স্বনামধন্য প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিনাপানি ক্লাবে অনুষ্ঠিত হলো বেল্ট ও অ্যাওয়ার্ড সেরিমনি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ নানান বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মাধ্যমে একজনকে ব্ল্যাক বেল্ট ও অন্যান্য ছাত্রদেরকে বিভিন্ন রঙের বেল্ট দিয়ে পুরস্কৃত করা হলো এবং এই অনুষ্ঠানের মাধ্যমে মার্শাল আর্ট সম্বন্ধে বাচ্চাদেরকে বেশি করে আকর্ষণ করার জন্য বার্তা দিলেন বিশিষ্টজনেরা তথা বর্তমান যুগে মার্শাল আর্টের প্রয়োজনীয়তা নিয়েও তারা কথা বললেন। নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের গ্রেডুয়েশন পরীক্ষার সার্টিফিকেট এখান থেকে দেওয়া হচ্ছে, প্লাস বেল্ট দেওয়া হচ্ছে। একটাই কথা বলা যে বাচ্চাদেরকে বেশি করে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করা, একজন প্রকৃত মানুষ করবার জন্য আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটিগুলি করতে পারি। শুধু বাড়িতে বসিয়ে রেখে মোবাইল দিয়ে শুধুমাত্র পড়াশোনা করিয়ে একজন প্রকৃত মানুষ করানো যাবে না। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি সবসময় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি বাচ্চার প্রয়োজন আছে। তো আমরা চাই বাচ্চারা বেশি করে পার্টিসিপেট। আচ্ছা, এখানে অনেক মেয়েরা এখানে শিখছে, সেই বিষয়ে কি বলবে সেলফ ডিফেন্সের জন্য? এটা আমাদের কাছে একটা খুবই ভালো খবর যে মেয়েরা ক্যারাটেতে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে এবং তারা শিখছে। আজকে প্রত্যেকটি মেয়েরই সেলফ ডিফেন্স জানাটা অত্যন্ত জরুরি আছে এবং এই ক্যারাটের মাধ্যমে তারা এই সেলফ ডিফেন্সটা শিখছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অত্যন্ত কনফিডেন্স নিয়ে তারা সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে। আজকে নর্থ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনে বেল্ট এবং সার্টিফিকেট অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি কতজন ছাত্রকে আজকে বেল্ট দেওয়া হলো? আজকে আমরা তাও আনুমানিক 200 ছাত্রের হাতে আমরা বেল্ট এবং সার্টিফিকেট পেয়েছি। গত জানুয়ারি মাসে আমাদের বেল্ট গ্রেডেশন টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বেল্ট গ্রেডেশনে যারা উত্তীর্ণ হয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা উত্তীর্ণ হয়েছে তাদের হাতেই আমরা বেল্ট এবং সার্টিফিকেট আজকে আনুষ্ঠানিকভাবে প্রদান করি। আচ্ছা, এই মার্শাল আর্টের প্রয়োজনীয়তা নিয়ে কি বলবেন? দেখুন, এখন চারিদিকে খবরের কাগজ এবং অন্যান্য খবর থেকে যা যা আমরা দেখি তাতে মার্শাল আর্ট জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা ছেলেকে এবং ছেলেদের পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে মার্শাল আর্ট ভবিষ্যতে শিখতে হবেই। ছাড়া জীবনে বাঁচা সম্ভবই না। মোবাইলের যুগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই দরকার। দেখুন, এখনকার যা বাচ্চারা যে আছে, বাচ্চারা বেশিরভাগই মোবাইল প্রেমী হয়ে গেছে। এখন খেলার মতন মাঠ বা পর্যাপ্ত মাঠ বা অন্য কিছু খেলার ব্যবস্থা সেরকম নেই বললেই চলে এবং সেই জন্য বাচ্চারা কী হয়, মোবাইলের প্রতি বেশি আকর্ষণ। সেই মোবাইল থেকে দূরে সরানোর জন্য আপনাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে বাচ্চাদেরকে ঘেঁষাতে হবে। সেরকম বিভিন্ন ক্যারাটে স্কুল বা অন্য কিছু ট্রেনিং বা অ্যাথলেটিক সেইসব দিকে ছেলে মেয়েদের ঘেঁষাতে হবে এবং সেই দিকে যদি ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয় এবং ছেলেরা সেটাকে আঁকড়ে ধরতে পারে তাহলে জীবনে প্রতিষ্ঠিত এবং মানসিক শারীরিক সব দিক থেকে সুগঠিত নাগরিক হিসেবে তৈরি হবে।